রমজানের এই ঈদে সবচেয়ে স্পেশাল যে খাবারটি হবে সেটা হলো সেমাই। আমরা কম বেশি সেমাই খেতে কিন্তু খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ সেমাই রেসিপি। আমি জানি এই রেসিপিটি অনেকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারে, আবার অনেকেই নতুন রাঁধুনি যারা তারা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারে না। আজকের এই রেসিপিটি শুধু নতুনদের জন্য। আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি সেই জন্য আজকের রেসিপিটি আমি লাকড়ির চুলায় তৈরি করব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে এই দুধটিকে 3 থেকে 4টি বলক দিয়ে নেব। দুধের মাঝে 2 থেকে 3টি বলক চলে আসলে চুলার আঁচের পরিমাণ আমি একটু কমিয়ে দেব, কারণ দুধটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কম বেশি সবাই জানি দুধ সেমাইতে দুধটা আগে থেকে একটু ঘন করে নিতে হয়। এজন্য এখন আমি এই দুধটাকে 1 কেজি পরিমাণের মতো করে নেব। তবে আপনারা চাইলে এর থেকে আরও বেশি ঘন করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরুর দুধের মাঝে যদি আমরা হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করি তাহলে কিন্তু সেমাইয়ের স্বাদ আরও বেড়ে যায়। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি, আর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনিও ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে হাফ কেজি লাচ্ছা সেমাই তৈরি করার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এখন আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার দুধটা কতটা কমিয়ে এসেছে। দুধ সেমাইতে দুধ যত বেশি আগে থেকে ঘন করে নিতে পারবেন সেমাইয়ের স্বাদ কিন্তু তত বেশি হবে। এই তো আমার দুধগুলো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটির মাঝে লাচ্ছা সেমাই নিয়ে নেব। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন, হাফ কেজি সেমাইয়ের জন্য কিন্তু ঘন করা দুধের পরিমাণ 3 কাপ হলেই যথেষ্ট। এখন আমি এখানে দুধটিকে দিয়ে দিব। এই দুধটি দেওয়ার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ধোয়া ওঠা দুধ দেওয়া যাবে না। দুধের যে ধোঁয়াটা আছে, ধোঁয়াটা যখন চলে যাবে তখনই কিন্তু দুধটা এখানে দিতে হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধটা হয়ে গেছে। এরপরে এখন আমি একটি চামচ দিয়ে সেমাইগুলোকে ডুবিয়ে দিচ্ছিলাম। সেমাইতে আমার কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম খেতে খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদামও ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদামের পরিমাণটা ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইয়ের যে প্যাচগুলা ছিল সেই প্যাচগুলা কিন্তু আছে, কোনো প্রকার ভেঙে যায়নি। শুধুমাত্র দুধ দেওয়ার পরে সেমাইটা একটু নরম হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও চেষ্টা করবেন। দেখবেন আপনি পারফেক্টভাবে দুধ সেমাই তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।